হোয়াটসঅ্যাপ ইউটিউববাসী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেকবঙ্গ নিউ সিনেমাটিক ইন্ট্রো মেক করতে পারবেন। সরি, আজকে আমি দেখাবো না, আজকে আপনাদেরকে দেখাবে মুন্না পাঠশালা চ্যানেলের ওনার মুন্না ভাই কী করে আপনারা টেকবঙ্গর মতো সিনেমাটিক ইন্ট্রো মেক করতে পারবেন প্রফেশনালভাবে। তো চলুন তার টিউটোরিয়ালটি দেখা যাক। লেটস বিগিন দ্য শো। সর্বপ্রথম তহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তার চ্যানেলে আমার ভিডিও ছেড়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা মূলত শিখব যে কিভাবে আদনান ভাই মানে টেকবঙ্গর মতো ইন্ট্রো তৈরি করা যায় শুধুমাত্র মোবাইল ফোনের সাহায্যে। আজকের এই কাজটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটির নাম হচ্ছে ক্ল্যাপকার্ট, যেটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনার ডাউনলোড করতে কষ্ট হয় তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান মুন্না এবং আমি মুন্না পাঠশালা চ্যানেলের ভিডিও করে থাকি এবং সেই চ্যানেলের ওনার হচ্ছি আমি। আজকে তহিন ভাই আমাকে সুযোগ করে দিয়েছে তার চ্যানেলে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার, একটা নতুন টপিকের ভিডিও। সো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলের নাম মুন্না পাঠশালা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। হয়ে গেলে এরকম কিছু ইন্টারফেস আমরা দেখতে পাবো। দেন এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে চলে যাব ফটোতে। ফটোতে যাওয়ার পরে এরকম কিছু ফটো আপনারা গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। সেগুলো সবগুলো অ্যাড করে নেবেন। সো আমি একটা একটা করে অ্যাড করে ফেলতেছি। সবগুলো আপনারা অ্যাড করে দেবেন যেগুলো আপনাদের পছন্দ। সো দেন এইভাবে অ্যাড করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ছবির সাইজ আপনারা দিয়ে দিবেন 1.7 সেকেন্ড। প্রত্যেকটা ফটোর সাইজ আপনারা এভাবে দিয়ে ফেলবেন। সো আমি প্রত্যেকটা ফটোর সাইজ কিন্তু 1.7 দিয়ে ফেলতেছি। আপনারা দেখছেন 1.7 এর বড় হতে হবে না, ছোট হতে হবে না, একেবারে 1.7 যাতে থাকে এভাবে আপনাদেরকে ফটোগুলো সেট করতে হবে। দেন ফটোগুলো এইভাবে 1.7 আপনারা যখন সেট করে ফেলবেন, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। দেন একটু এদিকে আসতে হবে। এবার এটার উপরে ক্লিক করুন, দেন ক্রপে ক্লিক করুন। এবার এখানে 16:9 এ ক্লিক করুন। এভাবে করে প্রত্যেকটা ফটোতে যান, দেন এখানে ক্রপে এর উপরে ক্লিক করুন 16:9। এভাবে দিয়ে প্রত্যেকটা ফটোকে আপনাদেরকে এভাবে করে ফেলতে হবে। প্রত্যেকটা ফটো সাইজ ইউটিউব সাইজে করে নিতে হবে। সো দেন আমরা সবগুলো করে ফেলতেছি। আমরা সবগুলো করে ফেললাম। এবার আমাদেরকে কি কাজ করতে হবে? এবার আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন ইফেক্ট, সো আমরা এখানে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করতে হবে। সো ট্রানজেকশন ইফেক্টে ক্লিক করব অ্যান্ড দেন এইখান থেকে আমরা চলে যাব ক্যামেরা থেকে আমরা এই ফার্স্টের 4 থেকে 5টাই অপশনগুলো চুজ করব। দেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট এইটা, দেন এটা হয়ে গেলে আবার এটাতে চলে যাব। দেন এবার এইখান থেকে আমরা দিব এইটা, দেন টিকমার্ক। এবার চলে যাব আবার, দেন এখান থেকে রাইট সাইড, দেন ওকে। এবার এখান থেকে আবার লেফট সাইড, ওকে ডান। এবারে এইভাবে করে আমরা এগুলো বাকিগুলো দিয়ে ফেলবো। এবার প্রথম ফটোটার উপরে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এরপরে অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এই অ্যানিমেশনটাকে চুজ করে দেব এবং এটাকে 0.7 করে দেব। দেন এই অ্যানিমেশনটা দেখতে খুবই সুন্দর লাগবে। এভাবে করা হয়ে গেলে দেন এবার যখন এইভাবে এটা কাজটা শেষ হবে, যখন দেখবেন ফটোটা থেমে গেছে, এবার এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে কি টেক্সট। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে ফটোর উপরে ক্লিক করি। দেন ফটোর উপরে ক্লিক করার পর আমরা টেক্সট একটা অপশন পেয়ে যাব। এই যে টেক্সট অপশনটা পেয়ে গেছি, এই টেক্সট অপশনে ক্লিক করব। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এবার আপনি কি অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাগুলো বা সেই কথাগুলো আপনি এখানে অ্যাড করবেন। সো ফার্স্টে আমরা লিখছি কুল লেখার পরে এখান থেকে আপনারা ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো চুজ করে নেবেন। দেন এটাকে বড় করে দিব। এবার এখান থেকে আপনারা এটাকে চাইলে বর্ডার কালার দিয়ে নিতে পারেন। সো আমি দিব না, এটা এভাবেই রাখবো। এবার চলে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর একটু স্লাইড করে ভিতরে চলে আসবেন। দেন এখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন স্কেচ, এই অপশনটা দিয়ে এখানে 7 করে দিবেন। দেন এবার আপনারা যদি দেখেন তাহলে এটাকে আমরা করে দিতে হবে এই পর্যন্ত, ট্রানজেকশন ইফেক্ট পর্যন্ত। এবার এটা শেষ হয়ে গেলে যখন এই ট্রানজেকশন ইফেক্ট আসতেছে তখন আবার একটা অ্যাড টেক্সট দিবেন। এবার এখানে কি লিখবেন, এখানে লিখতে পারেন
ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ লিখবেন, দেন এখান থেকে ভিডিও অটোমেটিক চলে আসবে ক্রিয়েটিভিটি। দেন আমরা এখানে লিখে নিচ্ছি, লিখে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ছোট করে নেব কারণ এটা বেশি বড় হয়ে গেছে। দেন এবার এখান থেকে চলে যাবে স্টাইলে যাওয়ার পর এটাকে আমরা এইভাবে দিয়ে দিব। দেন এবার থেকে চলে যাবে অ্যানিমেশনে, অ্যান্ড অ্যানিমেশনে যাওয়ার পর এবার আমরা চলে যাব ওই অপশনটা, আবার যে অপশনটা আমরা চুজ করেছিলাম সেই অপশনটা এখান থেকে আবার চুজ করে নেব, অ্যান্ড 0.7 এটাকে দিয়ে দেব। সো এইভাবে কাজগুলো শেষ হয়ে গেলে এবার আমরা আরেকটা অপশন দেখতে পেয়েছি, সেটা হচ্ছে উপরে লাভ একটু একটা রোলিং এর মতো করতেছে। সো সেটা কিভাবে করব? সো এখানে ক্লিক করব, ফটোশুট দিলাম, আচ্ছা ফটোগ্রাফি দিলাম না, ফটোশুট দিলাম। দেন এখানে ইন অ্যানিমেশনে চলে যাব। দেন এবার এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশন, সো এগুলোকে 0.1 করে দিবেন, এইগুলা সবগুলোর থেকে একটু আলাদা হবে। সো দেন আমরা এটাকে এইভাবে করে দিলাম। দেন এটাকে হালকা একটু ছোট করতে হবে, দেন এটাকে এই জায়গা বরাবর নিয়ে আসবো। সো আমরা একটু ট্রাই করি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। সো এইভাবে করে আপনারা এটাকে করে ফেলবেন। সম্পূর্ণটাকে করে যাওয়ার পর এই অপশনটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে সাইজটা আছে এটাকে চুজ করে আপনি এখানে সবগুলোকে চুজ করে এক্সপোর্টে ক্লিক করে দিলে এটা একেবারে সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। যদি আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দিবেন, কারণ এরকম নতুন ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দিবেন। আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চাইলে আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন। চিল ব্রো।